নেতাজি আজ আপনাকে দরকার ছিল ভীষণ। যেখানে নেতা শব্দের এক অন্য মানে আজ আমাদের সমাজে চোখের সামনে তৈরি হতে দেখছে সবাই, যেখানে অধিকাংশ নেতা মানেই করাপশন, সেখানে আপনার মতো নেতার দরকার ছিল আজ খুব। নেতাজির দরকার ছিল খুব। জানি আপনি ফিরবেন না আর, কারণ এ দেশ আর আপনার ফেলে যাওয়া দেশ নেই। আমরা রাখতেই পারিনি। আপনি রক্তের বিনিময়ে স্বাধীনতা দিতে চেয়েছিলেন, এমন স্বাধীনতা যে স্বাধীনতায় মানুষের সাথে মানুষ আরো জুড়ে থাকে। আমরা আসলে ঠিক উল্টোটা করছি নেতাজি। আমরা হুঁশ হারাচ্ছি, মান হারাচ্ছি। যে মানুষটা দেশকে স্বাধীন করার জন্য এত কিছু করলো, সেই মানুষটাকেই আমরা রাখতেই পারলাম না নেতাজি। আপনি হারিয়ে গেলেন, আমরা যেতে দিলাম। আমরা কেউ আজও জানতেই পারলাম না আপনি ঠিক কোথায়, কিভাবে থাকলেন, কিভাবেই বা চলে গেলেন। রহস্য আজও আমাদের পিছু ছাড়েনি নেতাজি। সেদিন সত্যি সত্যি ওই প্লেনে ছিলেন আপনি? গুমনামি বাবা কি আসলেই আপনি? সত্যিই কি নিজেকে আড়াল করেছিলেন? আজ যদি আপনি এসে দাঁড়াতেন একবার, সবটা বদলে যেত। আসল নেতার আগমনে সেজে উঠত পুরো দেশ। আমাদের বিশ্বাস আপনি থেকে গেলে এ দেশে অশিক্ষার হার শূন্য হতো, এ দেশ করাপশন মুক্ত হতো। এ দেশ আজ যতটা শক্তিশালী তার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী হতো। এ দেশের প্রতিটা ঘরে জন্মাতো আরো আরো নেতাজি, যারা অন্যায় দেখলেই আপনার মতোই গর্জে উঠত, তছনছ করে দিত। আপনি যেদিন চলে গেলেন, মানে সত্যি সত্যি চলে গেলেন, সেদিন কজন ছিল আপনার পাশে নেতাজি? আপনি তো গোটা ভারতের পাশে থাকবেন বলে সারা জীবন লড়ে গেলেন, কিন্তু আপনার পাশে কজন ছিলাম আমরা? যার চলে যাওয়ায় তাকে শেষবার দেখার জন্য কোটি কোটি দেশবাসীর দাঁড়িয়ে থাকার কথা, তার চলে যাওয়ায় কজন ছিল নেতাজি? তবুও আমরা আপনাকে ভালোবাসি নেতাজি। আপনার জন্য চোখের জল ফেলি। আপনার ছবি সোশ্যাল মিডিয়াতে এলেই স্ক্রল করা থামিয়ে দিই। আজ সারা দেশবাসীর হয়ে দ্য বম্ব মিডিয়ার এটুকুই বলার ছিল। বোধহয় আমাদের সাথে একমত হবেন সকলেই, কারণ সৃজিত বাবুর সংলাপ ধার করে বলতে গেলে বলতে হয়, স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের পদবি আসলে বোস। জয় হিন্দ।